দক্ষিণ গাজার রাফাতে বুধবার এক হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে হামাস। গোষ্ঠীটির সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে, পূর্ব রাফার আল শাওকা এলাকায় একটি স্কুলের কাছে তাদের অতর্কিত হামলায় ৪ ইসরায়েলি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়। একই এলাকায় হামাস যোদ্ধারা ৩ জন ইসরায়েলি সেনাকে গুলি করে হত্যা করেছে বলেও জানায় গোষ্ঠীটি। এছাড়া হামাস যোদ্ধাদের কাছ থেকে পালানোর সময় নিজ সহকর্মীদের হাতে আরেক ইসরায়েলি সেনা নিহত হয়। এর আগে গত ১৯ মে রাফা শহরে আল কাসাম ব্রিগেডের আক্রমণে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়। সেদিন শহরের আল তানুর এলাকার একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পরপরই সেটির বিস্ফোরণ ঘটানো হয়। এতেই হতাহতের ঘটনাটি ঘটে। হামাস আরও দাবি করেছে, বুধবার তাদের যোদ্ধারা রাফাতে অ্যান্টি ট্যাঙ্ক শেল দিয়ে ৩টি ইসরায়েলি ট্যাঙ্ক এবং একটি সামরিক বুলডোজারে হামলা চালায়। এতে জায়নবাদী সেনাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানানো হয়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলে সামরিক অভিযানের সময় ইসরায়েলি ৩ সেনা নিহত এবং আরও ৩ সেনা গুরুতর আহত হয়েছে। আইডিএফ তাদের প্রাথমিক তদন্তে জানিয়েছে, বুবি ট্র্যাপের মাধ্যমে রাফার ওই ভবনে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ৩ সেনা নিহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে ৩ সেনা গুরুতর জখম হওয়া ছাড়াও অন্য একজন সেনা কর্মকর্তা মাঝারি আহত হয়েছে। মঙ্গলবার থেকে রাফা শহরের স্থল আক্রমণ আরও জোরদার করছে ইসরায়েল। তাদের সামরিক ট্যাঙ্কগুলো ইতোমধ্যে শহরের কেন্দ্রস্থলে পৌঁছেছে বলেও জানানো হয়েছে। ৩ সপ্তাহ আগে মিশর ঘেঁষা সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে রাফায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকেই তাদের ট্যাঙ্কগুলো শহরটির চারপাশে তল্লাশি চালিয়ে যাচ্ছে। ৬ মে রাফাতে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর আগে সেখানে ১.৫ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল। গত ৭ অক্টোবরের পর ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজা তারা তাদের এলাকা ছেড়ে পালিয়েছিল। অন্যদিকে রাফাতে ইসরায়েলি বাহিনীর হামলার পর সেখান থেকে অন্তত ৮ লাখ ফিলিস্তিনি জীবন বাঁচাতে পালিয়ে গেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত ৩৬,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ৮১,০০০-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে। ৭ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের সংঘাতে গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর বিস্তীর্ণ অংশ খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটে আছে। এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে ইসরায়েল। আদালত তার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে রাফাতে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছে। তবে আইসিজের আপিলকে উপেক্ষা করে রাফা শহরে বিভিন্ন ফ্রন্টে ভারী বোমা বর্ষণ সহ স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী সেনারা।